বাংলাদেশ জামাত ইসলামী সাহাবীদেরকে নিয়ে যত আলোচনা করে পৃথিবীর আর কোন দল মত সংগঠন কোন প্রতিষ্ঠান এত আলোচনা করে আমার জানা নেই। ছাত্র জীবন থেকে এমন শিক্ষা শিবির পাই নাই যে শিক্ষা শিবিরে সাহাবীদের জীবন সম্পর্কে কি থাকে না, আলোচনা থাকে না। তারপরও জামাত ইসলামী ছাত্র শিবির কি বিদ্বেষী, মানে পাগলামিরই তো একটা মোটামুটি লিমিট থাকলে হয় আর কি। বাংলাদেশ জামাত ইসলামী সাহাবীদের উপরে যত বই বের করেছে এখন ওই বইগুলোর কপি বের হচ্ছে, ওগুলো নকল করে কেউ কেউ ছোট ছোট বই বের করতেছে। তারপরও জামাত ইসলামী সাহাবী বিদ্বেষী। ভাগ ভাগ করে বের করা হয়েছে, ছোটদের সাহাবীর জীবনী বের করা হয়েছে, 10 জন আশরায়ে মুবাশশারা যারা তাদের ছোট ছোট জীবনী বের করা হয়েছে, ডকুমেন্টারি বের করা হয়েছে, এগুলো সব আমাদের করা, সেগুলো নিয়ে তারা করছে, করে আমাদেরকে নাম দিচ্ছে, আমরা নাকি তাদের কথা শুনে তাদের নাকি আমরা সমালোচনা করি। কেন বলছি এই জন্য যে মডেল হিসাবে তোমাকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আদর্শ। আল্লাহ তাআলার প্ল্যান তোমাকে বেজ করতে হবে। লড়াই করে করে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তাদের থেকে ইসলামী আন্দোলন যা পেয়েছে, আর লড়াই না করে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে শুধু ইসলামী আন্দোলনের নাম করে যারা ওই উচ্চ স্তরে গিয়েছে, তাদের দুইজনের মধ্যে ভবিষ্যতে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে ধরাই যায় না, আগেই বলে দেয় আমি কি হয়েছি, এখন প্রভাষক হয়েছি, এখন অ্যাসিস্ট্যান্ট হইতে পারি না, অ্যাসিস্ট্যান্ট হয়েছে, অ্যাসোসিয়েট হইতে পারে নাই, অ্যাসোসিয়েট হয়েছে, প্রফেসর হইতে পারে নাই, প্রফেসর হয়েছে, ডিন হইতে পারে নাই, ডিন হয়েছে, প্রক্টর হইতে পারে নাই, প্রক্টর হয়েছে, প্রো ভাইস চ্যান্সেলর